হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে আর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো আজকে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আজকে তো একাদশী, সেই জন্য নিরামিষই রান্না হবে। আমি খাবো না, ওদের জন্য নিরামিষ রান্না করে দিচ্ছি। মানে তরকারি নিরামিষ, মাছ আরে কিছু করলাম না আজকে। এটাও সোয়াবিনের তরকারি করব, আর এদিকেও বিম কড়াইয়ের তরকারিটা করব। বিম কড়াইয়ের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, আর একটু টমেটোমের চাটনি করব। এরকম আমার মেয়ে সোয়াবিন একটু একটা খেয়ে চলে গেল। এই যে চলে যাচ্ছে খেলতে, আবার ও মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে যে খেলতে চলে যাচ্ছে। আর আমি দেখো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। একটু হাটে গিয়েছিলাম আজকে, সকাল থেকে কী কাজ করলাম সেটা শেয়ার করলাম না। প্রতিদিন তো যেসব তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কাজই থাকে, আর তাই আজকে ভাবলাম কি রান্না করছি এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো প্রথমে বিম কড়াইটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ওটা বিম কড়াইটা ভাজতে ভাজতে একটু বিম কড়াইয়ের তরকারিতে সর্ষে বাটা দেবো, আর একটু সোয়াবিনের নিরামিষই বললাম একটু আদা দেবো, সেই জন্যে বাটবো আদাটা, আর সর্ষেটা একটু বেটে নিলাম। তারপরে দেখো বিম কড়াইটা যে তুলে দিচ্ছি, আদা ওইদিকে বাটা হয়ে গেছে, আদা সর্ষে বেটে নিয়েছি। আর এদিকে দেখো বিম কড়াইটা ভেজে আলুটাকেও ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সম্বুরে দিয়ে তুলে দিলাম। আর আমাদের একটু ঝাল কমই খাই, বাচ্চারা খায়, ওরা খায় বলে আমাদের একটু কম করেই ঝাল দিই। দিয়ে আর ওই যে তুলার মানে ওদের জন্য আলাদা করে কিছু তরকারি তুলতে হয় না, একসাথেই করে ফেলি। তারপরে দেখো তরকারিটা হয়ে গেছে, তারপরে দেখো টমেটোমের চাটনিটা করে নিলাম। টমেটোমের চাটনিটাও হয়ে গেছে। তারপরে দেখো সয়াবিনটায় যে ভেজে নিচ্ছি, আগে সয়াবিন ভেজে নিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়ে তারপরে আদা আর টমেটো দিয়ে সয়াবিনের তরকারিটা করে নেবো। লাস্টে জিরে গুঁড়ো দেবো নাবিয়ে। তারপরে দেখো সব ভাজা হয়ে গেছে, তরকারিটা তুলে দিয়েছি। সব পুরো রান্নার ভিডিওটা তো দিলে তো অনেক লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য একটু একটুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেননা একটা দুটোই রান্না করতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তো টাইম লাগবে, সে পুরোটা তো দিলে সম্ভব নয়। সেই জন্য এইটুকু করে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে একবারে দেখো কড়াই করে একটু কাই করে নিচ্ছি ঠোঙা বানাবো বলে। সকালে যে ঠোঙাগুলো পটি দিয়েছিলাম, কাই একটু ছিল পটি দিয়েছিলাম, তারপরে একবারে যে উনুনটা জ্বলছে বলে কাই করে নিলাম। তারপরে কাই করে নিয়ে যে ভাতের হাঁড়িটা বসাবো, ভাতের চাল আরে সব বের করে নিয়ে চলে এসেছি, কাইটা আগে করে নিচ্ছি ওই জন্য। তারপরে কাই করে নামিয়ে রেখে তরকারি আরে সব রেখে দিয়ে এসেছি ঘরে। আসার পর দেখো ওই যে ঠোঙা যেগুলো বললাম সকালে পটি দিয়েছিলাম, সেই ঠোঙাগুলো যে তরকারি বসিয়ে দিয়ে মিলতে এসেছিলাম, তখন আর ভিডিও করা হয় না, মিলে দিয়ে গেছিলাম। তারপরে দেখো সব নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে ঠোঙাগুলো তুলতে চলে এসেছি। আজকে এত রোদ, কি বলবো, প্রচুর রোদ বেরিয়েছে। তার মধ্যে তো আজকে আমি আর মানে কিছু খাওয়া হয় না, কারণ যে একাদশী একবারে সে দুপুরে একটু ফল খাবো খালি, অন্য কিছু আর খেতে পারি না, একটু করে ফলই খাই। সকালে কিছু খাওয়া হয় না, একবারে সেই দুপুরে চান টান করে পুজো করবো, করার পর তারপরে একটু ফল খাবো। আর তার মধ্যে দেখো ওই রোদের মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মেয়েদের তো সংসারে তো কাজ করতেই হবে। ওকে, এই পর্যন্ত দিলাম ভিডিওটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আবার তোমাদের সাথে কালকে অন্য কি কাজ করি সেসব শেয়ার করতে চলে আসবো। আর কে কে একাদশী করেছো সবাই একটু কমেন্ট করে জানাবে। ওকে, সবাই ভালো থাকবে।